আসসালামু আলাইকুম, শুভ সকাল। গ্রামের বাড়িতে আরও একটি সকাল। আবার গ্রামে আসলাম ঘুরতে, আর ঘুরতে এসেই গ্রামের সকালটা দেখতে বের হয়ে পড়লাম। সকাল উঠে আসলাম আমাদের বাড়ির ছাদে। সকাল অলরেডি 8:30টার মতো বাজে। এই মুহূর্তে আমাদের বাড়িটি দেখতে কেমন লাগছে এবং বাড়ির সামনের প্রাকৃতিক সৌন্দর্য আসলে ভালো লাগছে। বাড়ির ছাদ থেকে ধারণকৃত কিছু দৃশ্য। বাড়ির সামনে আমাদের পুকুরের যে জমিগুলো আছে, সেই জমিগুলোতে ক্ষীরা চাষ করা হয়েছে। অনেকেই ভোরবেলা আসছে এই ক্ষীরাগুলো জমি থেকে উঠানোর জন্য। বাড়ির সামনে যে সড়ক, যে মাটির রাস্তাটি মিনার পাড়ার দিকে বয়ে গেছে, এই রাস্তার ওই পারে দেখেন হলুদের সমারোহ, আর তার পাশেই আছে সেই আমাদের রেল লাইন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমাদের গ্রামের কৃষিকাজের কিছু অংশ এবং আমাদের গ্রামেরই কিছু প্রাকৃতিক সৌন্দর্য। আশা করছি ভিডিওটি ভালো হবে, তাই না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। এখন যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন আপনারা, একটা সময় আমাদের বাড়ির সামনে এই বাড়িগুলো ছিল না। এই বাড়িগুলো নতুন করা হয়েছে। আগে এই বাড়িগুলো যখন ছিল না, তখন এই বাড়ির সামনের দৃশ্যগুলো দেখতে আরও ভালো লাগতো। বিশেষ করে যখন ট্রেন যেত, তখন ট্রেনটাকে সম্পূর্ণভাবে দেখতে পেতাম। তারপরেও এখন যেহেতু বাড়ি হয়েছে, আর এখন বাড়ি হওয়ার পরে এই দৃশ্যটি আরও একটু চেঞ্জ হয়ে গেছে। না, শেষের কয়েকদিন আগে ভিডিও করে দিয়েছিল, তখন পটল দেখতে পাইছিলাম। পটল ধরছিলাম ভিডিও। পটলেরই ছিল। এটা এখন কেটে দিলে এখান থেকে নতুন করে চালাবে। পটল গাছ কি লাগাইছেন আপনারা? এটা লাগানি তো এই যে আপনার এই গাছ থেকে কি আবার গাছ হয় পটল? ও, আবার এইগুলোই ছড়াই যাবে নাকি? যেগুলো মরে গেছে না বা সেগুলো নতুন গাছ। আর ওই যে ওলি এই যে সামনে বছর একবার বাতিল করে দিবি, বুঝলি? আবার নতুন করে গাছ লাগাবে। ওই পাশের গুলো নতুন না? না, ওটা পুরো। ওইটা নতুন, ওই কুপান হয়েছে, ওইটা নতুন লাগানো হয়েছে। শ্যালো মেশিন এটা কার? আপনারাই লাগাইছেন? খাতা মাস্টার মেশিন কি আছে? পানি পানি দেওয়া লাগে তো, যে শ্যালো মেশিন আমি দিয়েছি লাগাতে। কপি খেতে পানি দেওয়া লাগে। ও, কপির দাম কেমন পাচ্ছেন এবার? না, কয়েকদিন আগেও তো মনে হয় 60 টাকা কেজি কিনে খাইছে। না, এখন ধরে কালকে গেছে 3-4 কেজি। সেই তো মনে হয় সেই 2004-05 সালের দিকে এরকম দাম ছিল। বুঝলে? হ্যাঁ, দাম একবার কালকে একবারে গেছে। আমদানি খুব, এখন 20-25 টাকা বেচা যায়। বেশি আমদানি হয় না। এটা হচ্ছে আমাদের পুরান বাড়ি। এই পুরান বাড়িতে কত স্মৃতি জড়িয়ে আছে, এটা বলে শেষ করা যাবে না। এটা হচ্ছে সেই বিখ্যাত গরান। এখানে একটা বাস ধরছিল, যেটা নিয়ে আমাদের ভূতের গল্পের কোনো শেষ ছিল না। দিস ইজ আবু ধাবি স্টেডিয়াম। এটা হচ্ছে সেই আরেকটা বিখ্যাত জায়গা, যেখানে আমাদের ছোটবেলায় ক্রিকেট খেলার অধিকাংশ সময় কাটছে। এখানে আমরা অনেক ক্রিকেট খেলে থাকছি। পুরো মাসলি বহি করে আন্নি করে রোশনি করে একটু দেখলে সেই সময় রোজা থেকে ভালো হয়নি। তখন কি থাকবে? রোজার সময় ধান হবে। এখন দেখুন আমাদের গ্রামের সেই মাটির রাস্তা, যে রাস্তা দিয়ে আমাদের এই গ্রামে প্রবেশ করতে হয়। এখন গ্রামের মধ্যে এই রাস্তাটাই শুধু পাকা হওয়া বাকি আছে, আশেপাশে সব রাস্তাগুলোই পাকা হয়ে গেছে। হয়তোবা এটাও কিছুদিনের মধ্যে পাকা হয়ে যাবে আশা করছি।
আমাদের সেই গ্রামের রাস্তা। সরিষাগুলো মনে হয় পরে লাগাইছে না? আপনারা এখন যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িটা একটা সময় ছিল না। এই রাস্তার পাশেই এই বাড়িগুলো নতুনভাবে করা হয়েছে। তাল গাছে কি করে? ওয়াও, সেই সিনারি। রাস্তার দুই পাশে অপূর্ব সৌন্দর্য। এক পাশে সরিষা ক্ষেত, এ পাশে সরিষা ক্ষেত। গ্রামের মেঠো রাস্তা, মেঠো পথে হেঁটে যাচ্ছি। তারা দুজনে কম ধান মনে এটা হচ্ছে এক কয়রা। আমরা ব্যাগ না আসলে তো চলতো একটু তাল গাছের শাড়ি, অসাধারণ একটি দৃশ্য। এটা কুশল ক্ষেত, তাই না? শিশির কুশাল খাত কুল গাড়ি না মানুষ ব্যান্ডটা নিয়ে গেছে মনে হয়। সবাই স্কুল হল না, এই জন্য আমি বাইক ছেড়ে বেঁচে দিতে হবে। এটা হচ্ছে কুশল ক্ষেত, ভুট্টা ক্ষেত। এটা হচ্ছে একটি গ্রামের বাড়ি। সরিষা ফুল ধরে এখন সরিষার দানা দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের সেই বিখ্যাত ডিপ বাজার, যেখানে অনেক ধরনের ফাস্টফুড খাবার পাওয়া যায়, বিশেষ করে ভুড়ির বড়া, সিঙ্গারা, আপনার ঘুরি এরপরে হচ্ছে পেঁয়াজু এবং চা খুব সুস্বাদু হয়ে থাকে। গাড়ি করে সবেন এই পডকাস্টটা কত ছোট ছিল। এদিক সবরি কলা তোকে বাচ্চি যাচ্ছে তোকে বাচ্চি চাচ্ছি তোর ফোন টোর জেনেছে না তো বাচ্চি তাল পড়ে আছে তো নাকি? তাল নষ্ট দাও কিন্তু সেটা অনেক আগের মনে হয় না? কয় টাকা লাগলো কেউ দেয় না সারা ক্ষেত দুই বার সব মানে লাগবে শিশু দিয়ে পুকুরের ভিডিও তো দেয়নি গতবারে। আগে আমি তার দিয়ে বসছি তো পাই না, আমি যদি গাছে না আবার খেতে বল দেখো ওই থাকে না না মানে কেমনে কেমনে পান দিল আর কেমনে কেমনে বল দিতে এই সেই লাউ তো আকাশ করে এটি হচ্ছে আমাদের গ্রামের একটি কষ্টের দৃশ্য। গ্রামের পাশের গ্রামের একজন মারা গিয়েছিলেন, ওনাকে কবরস্থানে দাফন করে এখন সবাই বাড়ি ফেরত যাচ্ছে, তারই একটি দৃশ্য। আসলে গ্রামে যখন কেউ মারা যায় তখন তাকে এইভাবেই গ্রামের রাস্তা দিয়ে কবরস্থানে নিয়ে যাওয়া হয় এবং রেখে আসা হয় সেখানে, আর যে যার মতো তখন আবার বাড়ির উদ্দেশ্যে ফেরত যায়। এটি হচ্ছে গ্রামের একটি অতি পরিচিত দৃশ্য। এখন যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে আমাদের মোহাব্বত চাচা। আজকে ওনার কাছ থেকে শুনবো সরিষা কিভাবে চাষ করা হয়, তো তার সাক্ষাৎকারটি শুনতে থাকুন। সরিষার জাতের নাম কি? আর এটা সার দিচ্ছে, এটা সারের নাম কি? এটা শুধু ইউরিয়া না?
তো তোমার এই সরিষা ক্ষেতে এই সার কতদিন দিতে হবে, কতদিন পর পর? এই মাঘী শস্য আজ 18 দিন পরে দিচ্ছি প্রথম ছিটানি। আচ্ছা, এরপরে? এরপরে দেবো হচ্ছে, এর আগে দিচ্ছি শুধু পচন, আর এরপরে দেবো আর 7 দিন পরে হালকা অল্প করে 4টি সরিষা, আবার দেবো ভিটামিন। আচ্ছা, ভিটামিন দেওয়ার পরে আমাদের কিছুদিন গেলে ফুল আসলে ফুলে দেবো হইলো ফুল ঠেকানো ঔষধ। ফুল ঠেকানো ওষুধ দেওয়ার পর ফুল ধরে শেষ হয়ে গেলে আমাদের দেবো হচ্ছে ফল ঠেকানো, ফল মোটা তাজা বড় করার জন্য ভিটামিন দিলে ইনশাল্লাহ শস্য আল্লাহ দিলে মোটামুটি ভালো হবে। তাতে ফুল আসবে কতদিনে? ফুল আসবে তাও 40-42 দিনে। এ তো অনেক অনেক ঝামেলা সরিষা চাষে। হ্যাঁ, অনেক ঝামেলা তো, কৃষকদের তো ঝামেলাই, অনেক কষ্ট করে তো ফসল ফলাতে হয়। আল্লাহ পাক যদি দেয়, অনেক কষ্ট করে তো ফসল ফলাতে হয়। এদিকে আগে এসো, এইটো ইনশাল্লাহ আল্লাহ দিলে 90 দিন পরে শস্য পেকে যাবে, তখন ফসলটা তুলতে হবে। এ তোমার পার বিঘেতে কত মন করে হবে সরিষা? 4 বিঘা মাঘী শস্য হয় হচ্ছে 4 থেকে 5 মণ, আর সেটি যেটা লাল সেটা হয় হলো 5 থেকে 6 মণ। 7 মণও কিছু কিছু খেতে ভালো জমিতে নাবে। প্রতি বিঘাতে 5-7 মন। 4 থেকে 5 মণ হলো মাঘী শস্য, আমি যেটা সেটা চেরা। আর আরেকটা জাত আছে সেটা হচ্ছে সেটি, সেটা হয় 6 থেকে 7 মণ। 6 মণ আচ্ছা। বেশি হয়। এটা কি লিস্ট নিয়েছেন নাকি এটা বাকি না নিজেদের? ওইটা আমার কাছে এটা লিস, এটা হচ্ছে তোমার জ্যাঠার। ও এমনি তো প্রতি বছর এই জায়গায় পতিত থাকে, হ্যাঁ, কিছু লাগাই না। কি না এবার সরিষা হবে? চারা কি চাচা তুমি লাগাইছো? তারা আমি লাগাইছি, তারা পানি শুকায় গেছিল তো, সেই জন্য চারা একটু কম কমেছে। ওই পছন্দ দিছে জানাতে, পছন্দ দেওয়াতে পছন্দ দিছে, পানি দিছি, অনেকটা চারা আগে গেছে। এখন আজকে হালকা একটু বীজ দেবো, হালকা একটু বীজ দিলে আর 1 সপ্তাহ বাদে ভিটামিন দিয়ে দেবো। তাই চারা এটা কি হবে। ধানের চারা লাগাইছো? এটা হ্যাঁ? জাত কি চারার? চারা হচ্ছে আমি লাগাইছি 1203, আর হলো 7টা, নতুন আর সব হচ্ছে 29। ও 29 তো মনে হয় সবাই আমরা ভাত যেটা খাই ওটা 29 না? হ্যাঁ, 29 এখন হয় ভালো। আর 1203 আর হলো তোমার ছক্কা হাইব্রিড, ওটা হচ্ছে হাইব্রিড ডাল। ঠিক আছে, সেই জিনিস। এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চারা গাছে পানি দেওয়া হচ্ছে। আর এই চারা হচ্ছে ধান লাগানোর আগে জমিতে চারা লাগানো হয়ে থাকে, আর এইগুলো উঠিয়েই পরবর্তীতে জমিতে লাগালেই সেটি ধানে পরিণত হয়। তো আজকের এই দৃশ্যটি দেখেই ভিডিওটি শেষ করতে হচ্ছে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।